হে গাইস, কি অবস্থা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। এটা হইতাছে গিয়া ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের আশেপাশে যে রাস্তাগুলি আছে, রাস্তাগুলির মধ্যে যে স্ট্রিট ফুডগুলি থাকে, এই স্ট্রিট ফুডগুলির মধ্যে এটাই একটা অন্যতম। এই জায়গার খাবারগুলো অনেক ভালো, সুস্বাদু, অনেক মজা। তোমরা এই জায়গায় ট্রাই করতে পারো এসা। এটা হইতেছে গিয়া হসপিটালের সেকেন্ড গেট, ঢাকা মেডিকেল কলেজের। এর পাশে হয়েছে গিয়ে এইগুলি বিক্রি করে। এগুলির মধ্যে অন্যতম হয়েছে গিয়ে জাউ ভাত, যা রোগীদের জন্য অনেক নরম এবং পাতলা থাকে, যার কারণে খাইতে অনেক সুবিধা। এর ভিতরে আবার আছে তোমার মুরগির স্যুপ আছে, কবুতরের স্যুপ আছে, খিচুড়ি আছে। এগুলি হচ্ছে গিয়ে রুগীদের খাবার। এগুলি মূলত বানাই রুগীদের জন্য। তোমরা যদি কখনো হসপিটালে রুগী নিয়ে যাও, তাহলে তোমরা এসে এগুলি কিনে নিয়ে যেতে পারো। খুব কম টাকার মধ্যে ভালো একটা খাবার, শরীরে অনেক পুষ্টি দেয়। এর এগুলি রুগীর জন্য অনেকটা ভালো। এইগুলির পাশাপাশি নানান রকমের ফুটপাতে জিনিসপত্র পাওয়া যায়। আর দুপুরবেলা লাঞ্চ করা যায়, রাত্রে খাওয়া যায়। আর অনেক কম টাকার মধ্যে ভালো কিছুই পাওয়া যায় এই জায়গার মধ্যে। আর তুমি হসপিটালে আসলে রোগীর সাথে অনেক কিছুই কিনা লাগে, যেমন বালতি, মগ, চাটি, অনেক কিছুই কিনা লাগে। আর এইগুলি কিনতে গেলে তোমার এই হসপিটালের আশেপাশেই অনেক ফুটপাত আছে, ফুটপাতের মধ্যেই পাওয়া যায় কম টাকার মধ্যে। আর যারা নতুন নতুন যায় তাদের জন্য তো একটু কষ্টই হয়, কারণ এরা এরা এর মাঝে মধ্যে এরকম দাম চায় যা তুমি চিন্তার বাইরে। এত টাকা দিয়ে তুমি এগুলি কিনবে না, কিন্তু ওই জায়গার মধ্যে এমন সিন্ডিকেট করা থাকে যে তোমার কিনতেই হইব। আর এখন ভিডিওতে তোমরা যা দেখতেছো, এটা হচ্ছে কি ইমার্জেন্সি গেটের সামনের ফুটপাত। এটা প্রায় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই খোলা থাকে। আর এটা হইতেছে হসপিটালের গেট, এটা হচ্ছে ইমার্জেন্সি গেটের সামনের রাস্তাটা। আর এইদিকে তো অলওয়েজ এমন ভিড় থাকেই। আর এই ইমার্জেন্সি গেট দিয়ে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে, রুগী নিয়ে আসে। এই জায়গার মধ্যে 24 ঘন্টা ভিড় লাগিয়ে থাকার কারণে এই জায়গার মধ্যে তোমার আনসার, পুলিশ, এরা এগুলি নিয়ন্ত্রণ করে যাতে ভিড় না লাগে। নাই তো একটু পরে পরে এইটা ওইটা গাড়ি নিয়ে এই জায়গায় রাইখা দেওয়ার কারণে ভিড় লাগে। আর এ হলো জরুরি বিভাগ, যা ইমার্জেন্সি গেট নামে পরিচিত। ইমার্জেন্সি গেটটা অনেক কিছুই সাক্ষী ঢাকা মেডিকেল কলেজের। কত হাজার হাজার মানুষ আসে হসপিটালে চিকিৎসা নেওয়ার কারণে, অনেক গ্রাম থেকেও আসে। কেউ হয়তো বা ইমার্জেন্সি গেট পার করার আগেই মারা যায়, কেউ আবার হসপিটাল ঢুকে চিকিৎসা নেওয়া অবস্থা অনেকে মারা যায়। এই গেটটা অনেক কিছুরই সাক্ষী। অনেকবারই দেখছি আমি এই জায়গার মধ্যে অনেকে তার আপনজন হারায় কান্নাকাটি করতেছে। আর এই ইমার্জেন্সি রুমের একটা প্রবলেম যা আমার কাছে অনেক বিরক্ত লাগে, রুগী যদি মারা যায় বা মারা যাওয়ার অবস্থা থাকে, তাইলেও গিয়ে টিকিট কাটতে হইব। আর রুগী যদি সুস্থ থাকে, তাইলেও গিয়ে টিকিট কাটতে হইব। আর এটা হইতেছে গিয়ে হসপিটালের ভিতরের অবস্থা। তোমরা দেখতেই পাইতেছো হসপিটালের ভিতরের অবস্থাটা কিরকম। আর এই হসপিটালে এত এত রুগী, যার কারণে বেড দিতে পারে না। আর বেড না পাওয়ার কারণে এইভাবেই রাস্তার মধ্যে শুয়ে থাকে রুগী নিয়ে। যারা রুগী নিয়ে এই হসপিটালের মধ্যে গেছে আর থাকছে, থাকার পরে বলতে পারবো যে এই জায়গার এক্সপিরিয়েন্সটা কিরকম। এটা হইতেছে গিয়ে দ্বিতীয় তলা। আর এই দোতলার মধ্যে তোমরা যে রুগীগুলিকে দেখতে পাইতেছো, এইগুলো হইতেছে গিয়ে তোমার যাদের ব্রেনের সমস্যা হয় বা ব্রেন সার্জারি করা লাগে, এদের চিকিৎসা করে এই দোতলার মধ্যে, যেটাকে তোমরা নিউরো বিভাগও বলে। আর এই ঢাকা মেডিকেল কলেজের একটা বড় সমস্যা হইতেছে কি এটার ওয়াশরুম। তুমি এটার ওয়াশরুমের মধ্যে যদি যাও, তুমি চিন্তাই করতে পারবে না যে কোন জায়গার মধ্যে আইছো তুমি। এই জায়গার মধ্যে নানান এলাকা থেকে অনেক মানুষ আসে। এদের মধ্যে কিছু কিছু পাবলিক থাকে যারা একদম জঘন্য। এই জঘন্য মানুষগুলি যায় বাথরুমটা একদম নোংরা বানায় ফালায় রেখে দেয়। এই জায়গায় কাটা, ওই জায়গায় ময়লা, এই জায়গায় ভাত, ওই জায়গায় এইটা এটা, মানে একদম বিশ্রী অবস্থা করে ফালায় রেখে দেয়। আর এইগুলি হইতেছে গিয়ে টলি। তোমার রুগী যদি হাঁটতে না পারে বা তুমি যদি নিয়ে যাইতে না পারো, তাহলে এই টলির মাধ্যমে নিয়ে যাইতে হয়। আর এই টলি নিতে হইলে তোমার 200 টাকা করে দিতে হইব এদের। আর কিছু কিছু ক্ষেত্রে এদের 500 টাকা দেওয়া লাগে যদি একটু টাইমটা বেশি লেগে যায়। আর এইটা হইতেছে গিয়ে হসপিটালের সেকেন্ড গেট। এই গেট দিয়ে ওই গেটে রুগী নিয়ে আসা যাওয়া করে। মূলত বলতে গেলে এটার সাথে ইমার্জেন্সি গেটটা কানেক্ট করা আর কি। মাঝে মধ্যে কুকুর হয়ে পরে ট্রিটমেন্ট নিতে হসপিটালে। আর এটা হইতেছে গিয়ে নিচতলা। আর এই জায়গার মধ্যে লিফট নিয়ে যে কত ঝামেলাই হয়, মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা হয়। সুস্থ মানুষগুলো রুগীরে নিয়ে যাইতে দেয় না লিফটে করে, কি একটা অবস্থা যে লাগিয়ে থাকে এই জায়গার মধ্যে। আর ওইগুলো হচ্ছে গিয়ে শিক্ষিত মূর্খ। আর এটা হইতেছে গিয়ে ইউনিটের মধ্যে প্রচুর লোক ভর্তি করা। আর এই সাথে হইতেছে গিয়ে আইসিইউর সামনের অবস্থাটাও খারাপ, অনেক মানুষ। আর এটা হইতেছে গিয়ে বারিন্দার অবস্থাটাও খারাপ। এই জায়গার মধ্যেও ভিড় থাকে সব সময়। যদি হসপিটালে এসে সিট না পাও, তাহলে এইভাবেই থাকা লাগে, কিচ্ছু করার নাই।